সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনীঘাট নামক স্থানে শহরের জলাবদ্ধতা বেড়ে চলে সিলেট সিটি কর্পোরেশনে গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমি আবুল নসর আসিয়ান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। সম্মানিত সুধীমণ্ডলী, ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি মহোদয় আমাদের মাঝে আগমন করেছেন। উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, সকল সঙ্গীবৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসন উদ্বোধন কর্মকর্তাবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির। সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মহোদয় ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান স্থলে আগমন করেছেন। উপস্থিত আছেন ম্যাডাম জুবাইদুর রহমান সহ মাননীয় প্রধানমন্ত্রীর সকল সঙ্গীবৃন্দ। এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান এমপি মহোদয়কে প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেছেন। এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আসজাদ আহমদ, খতিব হযরত শাহজালাল রহমাতুল্লাহ জামে মসজিদের। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে মোনাজাত পরিচালনা করবেন জনাব মোহাম্মদ আসজাদ আহমেদ, খতিব হযরত শাহজালাল রহমাতুল্লাহ জামে মসজিদে। কথা বন্ধ রাখলে এখনই দোয়া হবে, আমরা কথা বন্ধ রাখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আজকে আমরা অত্যন্ত মহৎ গুরুত্বপূর্ণ একটি কাজের উদ্বোধন করলাম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উদ্বোধন করলেন। আমরা তার সাথে শরীক হলাম। আল্লাহ আজকের আমাদের এই কার্যক্রম কবুল ও মঞ্জুর ফরমান। ইয়া আরহামার রাহিমিন, আমাদের জিন্দা মুর্দা সবাইকে ক্ষমা করে দিন। ইয়া আরহামার রাহিমিন, বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মরহুম জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বিশেষ করে বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়াকে মাফ ফরমান, জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। ইয়া আরহামার রাহিমিন, এর ওসিলা আমাদের সকলকে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ এবং মঙ্গল নসিব করুন। এই মুহূর্তে আমাদের সকলের পক্ষ থেকে সোনার মদিনায় অসংখ্য অগণিত সালাত ও সালাম পৌঁছিয়ে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين এই পর্যায়ে প্রকল্পের সংক্ষিপ্ত উপস্থাপনা আহ্বান জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার জনাব আলী আকবর মহোদয়। আসসালামু আলাইকুম স্যার, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আকবর, চিফ ইঞ্জিনিয়ার সিলেট সিটি কর্পোরেশন। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প। স্যার এই হচ্ছে স্যার সুরমা নদী, যেটা স্যার আমাদের সিলেট। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? একটু স্যার আমরা কোথায় দাঁড়িয়ে আছি? স্যার আমরা দাঁড়িয়ে আছি স্যার এখন এই 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 জায়গাটা স্যার, এইটার মধ্যে কোথায় দাঁড়িয়ে আছি? এটা হচ্ছে স্যার এই 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 জায়গা স্যার, কোন জায়গায়? এইখানে স্যার উত্তর। মাঝামাঝি জায়গায়। জি স্যার, জি স্যার আমরা এই সিলেট সিটি কর্পোরেশন স্যার আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই পারে আসে স্যার আমাদের 33টা ওয়ার্ড, অপর পারে আসে স্যার আমাদের 9টা ওয়ার্ড। আর এই যে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত 17 কিলোমিটার এলাকা স্যার আমাদের সিলেট মহানগরীর ভিতরে প্রবাহিত হয়েছে সুরমা নদী। এইটা হলো স্যার আমাদের প্রকল্প এলাকা। আমি স্যার একটু বলছিলাম, আর তাহলে স্যার আমাদের ফ্লাড হল, সেখানে স্যার বন্যা প্রতিরোধ করতে হবে স্যার। আর একটু বলি স্যার, আমরা জানি স্যার বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল হচ্ছে চেরাপুঞ্জি, যেটা নাকি স্যার এখানে বছরে গড় বৃষ্টিপাত 11,000 মিলিমিটার, যা বাংলাদেশের গড় বৃষ্টিপাত 2,500 মিলিমিটার হচ্ছে, প্রায় 4 গুণের অধিক। যখন স্যার এখানে প্রবল বৃষ্টিপাত হয়, তখন এইটা স্যার এই বরাক নদী হয়ে সরাসরি স্যার এই যে এই জায়গায় সুরমা এবং কুচিয়া ভাগ হয়ে গেছে, এই সুরমা নদী হয়ে স্যার এই যে আমাদের সিলেট সিটি কর্পোরেশন এলাকা আছে, এখানে স্যার চলে আসে। ফলে বন্যার সিটে এছাড়া যে বছর সিলেটেও স্যার বন্যা খুব বৃষ্টিপ্রবণ এলাকা, এখানে বছরে গড়ে 4,500 মিলিমিটার বৃষ্টি হয়, যা গড় বৃষ্টিপাতের তারা দ্বিগুণের বেশি। এই বিসর্জন হয় স্যার আমরা এই আমাদের এই এলাকাটা স্যার সুরমা নদী আমাদের যে সিটি কর্পোরেশন এলাকায় এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত স্যার 15 মিটার উঁচু, ফলে সরাসরি স্যার এই জায়গা পানি চলে আসে। এই 15 মিটার স্যার উঁচু, আমাদের উত্তর অংশ যেটা আছে এখান থেকে এই সুরমা নদী পার পর্যন্ত 15 মিটার উঁচু স্যার। এই এখানকার বৃষ্টিপাত এবং চেরাপুঞ্জির বৃষ্টি দুইটা মিলে যখন হয় তখন এই বন্যা আরো প্রকট আকার ধারণ করে। মূলত এই আকস্মিক বন্যা থেকে সিলেট মহানগরীকে রক্ষা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই জন্য স্যার আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে। এই ফিজিবিলিটি স্টাডির মধ্যে যা বলা হয়েছে যে এই সুরমার 2 পার ঘিরে এই লাল এলাকা যেটা আছে স্যার, এই যে লাল অংশে এখানে স্যার ফ্লাড ওয়াল করতে হবে, যেহেতু স্যার এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে নতুন করে রাস্তা করা যাবে না। আর এই সবুজ অংশ যেগুলি আছে স্যার, এখানে স্যার এমব্যাঙ্কমেন্ট যেগুলি আছে, এই এমব্যাঙ্কমেন্টগুলি উঁচু করা হবে। আর যাতে বৃষ্টির সময় যাতে সুরমার পানি যখন স্যার অতিরিক্ত পানি হয়ে যায়, সেটা যাতে ভিতরে ঢুকতে না পারে, সেই জন্য এই যে শহরের পানি বের হওয়ার জন্য যে খালগুলি আছে এগুলি সবগুলি স্যার খাল, এই খালের মধ্যে স্যার 3টা রেগুলেটর প্রস্তাব করা হয়েছে, একটা গলিছড়া, একটা বইটা খালে, আর একটা স্যার ডাইভারশনে। এই 3টা রেগুলেটর দেওয়া হয়েছে উইথ পাম্প স্টেশন। অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন স্যার পাম্পিং করে সুরমার মধ্যে পানি বের করতে হবে, আর ব্যাকফ্লো যাতে হতে না পারে। এছাড়াও পাম্প করে পানিটা কোথায় ফেলবেন? সুরমা হয়েছে স্যার, যদি অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন শহরে জলাবদ্ধ হতে না পারে, এই জন্য পাম্পিং করে সুরমাতে ফেলতে হবে। আর যদি ব্যাকফ্লো হতে না পারে তখন রেগুলেটর বন্ধ থাকবে। আর একটা হলো স্যার, এছাড়া আমাদের বেশ কিছু ড্রেন আছে স্যার শহরের মধ্যে, যেগুলো নাকি সুরমা নদীর সাথে কানেক্টেড, সেই ড্রেন দিয়ে যাতে ব্যাকফ্লো হতে না পারে, সেই জন্য এই যে ডটেড দেখা যাচ্ছে এগুলো সব প্লাগ গেট বলে স্যার, সেগুলি অটোমেটিক্যালি স্যার যখন সুরমার পানি বেড়ে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আবার পানি যখন কমে যায় অটোমেটিকলি খুলে যাবে স্যার। এই প্লাগ গেটগুলো স্যার প্রস্তাব করা হয়েছে। মানে এটা কি পানির প্রেসারে? পানির প্রেসার স্যার অটোমেটিকলি, এটা স্যার হিট সিস্টেম থাকবে, যখন পানি বেড়ে যাবে তখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর যখন খুলে যাবে তখন এদিকে প্রেসার এভাবে খুলে যাবে অটোমেটিকলি, এটা করা হয়েছে। এছাড়াও স্যার আমাদের এই যে খালগুলি বা সরা, যেটা সিলেটের সরা বলে স্যার, এই সরাগুলি এই উপর অংশে যে স্যার এইদিকে যে পাহাড় টিরা আছে, এখান থেকে ভূমিক্ষয় হয়, এই ভূমিক্ষয় হয়ে স্যার এই সরাগুলি স্যার ভরাট হয়ে যায়। এই ভরাট প্রতিরোধ করবে স্যার এই যে উদাহরণ স্যার 5টা জায়গা স্যার সিল ট্র্যাপ, যাতে এই সিল যেটা হয়ে যায় ওইটা উপরে যাতে ট্র্যাপ করে ফেলা যায়, ওখানে আটকানোর মতো প্রস্তাব করা হয়েছে। এই 5টা জায়গা সিল ট্র্যাপ প্রস্তাব করা হয়েছে। আর এইদিকে স্যার এই যে আমাদের যে এই কিছু খাল আছে, এই খাল বেশি কিছু কিছু জায়গা ডিসকন্টিনিউ আছে, এই ডিসকন্টিনিউ করে কন্টিনিউ করার জন্য আমাদের কি স্যার ভূমি অধিগ্রহণ প্রস্তাব করা হয়েছে এই প্রকল্পের মধ্যে। মূলত স্যার এই ভূমি অধিগ্রহণ 3টা পাম্প স্টেশন রেগুলেটর আর 50টা ফ্লাড গেট, আর স্যার এই 15 কিলোমিটার ফ্লাড ওয়াল এবং 15 কিলোমিটার হলে স্যার এমব্যাঙ্কমেন্ট রেজ করা, এই প্রকল্পের মূল অঙ্গ স্যার। বাকিগুলি স্যার কিছু সিল 5টা সিল, এটা হলো স্যার এই প্রকল্পের মূল অঙ্গ স্যার। কতদিন সময় লাগবে?
এটা স্যার আমরা 4 বছর টার্গেট করি স্যার এই কাজগুলি করার জন্য, কারণ 4 বছর, কারণ এই যে স্যার রেগুলেটর যে করতে হবে, পাম্প স্টেশন করতে হবে, সেগুলি করার জন্য স্যার একটু সময় লাগে, 4 বছর টার্গেট করি স্যার। আপনার ঘাপলা তো হয় এখানে, এটা কি অবস্থা? এটা স্যার আমরা যেহেতু স্যার এগুলি অনেকটা নিচু জায়গা স্যার কানেক্টিভিটি করার জন্য, মানে আর সিলেটের মানুষ স্যার অনেকটা মানে তারা নিজেদের জায়গাও কিন্তু স্যার আমাদের প্রায় রাস্তা বড় করার জন্য আমাদের 15,000 কোটি টাকার জায়গা কিন্তু তারা ওনারা দিয়েছেন। তা আমরা আশা করছি এর স্যার সমস্যা হবে না স্যার, এটা আমরা করতে পারবো আর কি, নিচু জায়গা আছে কানেক্টিভিটি করতে, কারণ এগুলির মধ্যে তো স্যার কোনো বাড়িঘর নাই স্যার, কানেক্টিভ শুধুমাত্র এই যে খালগুলি আছে এগুলি কিছু কিছু ডিসকন্টিনিউ আছে, এই কন্টিনিউশন করার জন্য স্যার আমার ভূমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে স্যার। স্যার স্যার এটা স্যার আমরা শুরু থেকেই স্যার উদ্যোগ নিব, একদম প্রজেক্টের শুরু থেকে স্যার উদ্যোগ নিব, আশা করি স্যার আমরা সাকসেসফুল হতে পারবো। এবং এটা করতে পারলে স্যার আমাদের যেমন সিলেট শহর যেমন নান্দনিক হবে, এছাড়া পর্যটক বান্ধব হবে স্যার, কারণ 2 পারে স্যার আমাদের যে সমস্ত খালি জায়গা আছে আমরা ফুট বাধাই করবেন কতটুকু? বাধাই করবো স্যার আমরা 15 কিলোমিটার স্যার, আর দুই পাশ, এক পাশ। 2 পাশ মিলে 15 কিলোমিটার, আর ফ্লাড অল করতে হবে স্যার 15 কিলোমিটার। জি স্যার, সিলটা বাজার দিতে উদ্বোধন এখানে আরো করতে হবে যে এনটিসির ফেন্সের পার। লিডার এটা যখন এটা কিন্তু অনেক আগে শিল্পের জন্য আমি তাদের নেওয়ার থাকতে সব করতে হয়েছে, কিন্তু প্রবলেম যেটা আপনি ঠিকই বলছেন, এখানে যে শিল্পের যে জায়গাটা হচ্ছে এইটা সব এনটিসি এবং অন্যান্য পেট বাগানের এরা জমি অধিগ্রহণ করতে দেয় না, এই হলো একটা। আর এই যে সাইডে আছে এটা অধিগ্রহণ করতে খুব অসুবিধা হবে না, কারণ এটা আপনার এমনি নলেন। ঠিক আছে, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। স্যার এইখান থেকে ওই প্রথম সময়টা চল ভাই ওই বৃষ্টি তো পরে হয়েছে। ধন্যবাদ আজকের আয়োজনের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়কে এই চমৎকার প্রকল্পটির উদ্বোধন ঘোষণা করে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশের দিকে যাত্রা করছেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রী মহোদয়।